প্রাণের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজ বাবু নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে আমার শৈশব জড়ানো স্মৃতির জায়গাগুলোতে। আমি আজকে যে কোনো কারণে আমি আসছিলাম এখানে একটা জানাজা দিতে। এসে যেহেতু পড়েছি, জানাজাটা সম্পাদন করলাম করে আমি আমার শৈশবের এই যে মাটি, এই যে মাটিগুলো আমার মিশে আছে, আমার শৈশবের এই মাটিতে মিশে আছে। এই যে আমার গ্রামগুলো দেখছেন, এটাই হচ্ছে আমার বাপদাদার গ্রাম। এই যে এইগুলাই হচ্ছে আমার বাপদাদার গ্রাম। আমাদের বাড়ি এই যে ওইদিকে আমাদের গ্রামের বাড়ি। এই মাঠে, এই ঘাটে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক আমাদের বাড়িতে যারা কাজ করত, কৃষক যারা কাজ করত, তাদের খাবার নিয়ে অনেক সময় মাঠে আসতাম। দেখেন এই যে সবুজের এই ধান আমি দেখেছি আমার বাবার গোলায়, গোলা ভর্তি ধান এই হয়েছে, এই ধানগুলা। তো কৃষকের মুখে হাসি তখনই ফোটে। আমি কৃষকের ঘরের সন্তান, আমার এগুলা অভিজ্ঞতা আছে। কিন্তু এই আজ 25 বছর আমি এই গ্রাম ছাড়া শহরে জীবনযাপন করি। এই মাটি, এই সোনার মাটিতে আর আসা হয় না। আজকে আসছি এই মাটির স্বাদ, এই মাটি আমার মাটি দিয়ে আমরা গড়া, কিন্তু এই মাটির সঙ্গে আমার অনেক মমতা, অনেক মায়া জড়িয়ে আছে। আমার গ্রাম, আমার শৈশব কেটেছে এখানে। অনেক মানুষের সঙ্গে আজকে দেখা হয়েছে, অনেক দিন পরে এসেছি, কিন্তু এই মাটি আমাকে আবার মনে হইলো যে এই মাটির সঙ্গে আপনাদের একটু পরিচয় করাই দিব। এখানে কেটেছে আমার অনেক 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 সময় আমার জীবনের। এই এই মাঠ জুড়ে ফসল ভরা। হয়তো সবার পরিশ্রমের এই ফসল যে ফলিয়েছে, পরিশ্রমের ফল, সে এক সময় এই ফসলটা তুলে বিক্রি করবে। এরকম আমার বাবাও দিনে 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 সে স্বাবলম্বী হয়েছিল, এবং আমরাও পরবর্তীতে আমরা যান্ত্রিক জীবনে চলে গিয়েছি। শহরের মায়া মমতাহীন ইট পাথরের দেয়ালে নিজেকে অবশ্যই ক্লান্তি মনে হয়। এই যে আজকের এইখানে আসা, এই মাটির স্বাদ গ্রহণ করা, এই মাটি হাতে এখনো ধরে রয়েছি। এই মাটি আমাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। এবং এইখানে পানি থই থই করে যখন বর্ষা মৌসুমে, তখন অনেক পানি থাকে এখানে তখন নৌকা নিয়ে বিচরণ করা হয়। এই একটু আগে অল্প একটু আগায় গেলেই একটা শাপলার বিল ছিল, পদ্ম ফুল হতো। এই পদ্ম ফুলে আমরা তুলতে আসতাম আমাদের ওই গ্রাম থেকে। আমার অনেক শৈশবের স্মৃতি মনে পড়ছে এই আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম। এবং শৈশবটা আসলেই আমার খুব প্রাণবন্ত ছিল। আমি তারুণ্যে ঘেরা ছিল, এখনো আমার তারুণ্য আছে। কারণ আমি যেখানে যাই আমার ক্রিয়েটরি জীবনে আমি আমার সবকিছুই আপনাদের তুলে ধরি। আজকের ভিডিওটাও ঠিক তেমনি আমার শৈশব জড়ানো এই মাঠ ঘাট, এই পথে প্রান্তরে আমার আজকের আমার শৈশবের যে মাঠে আমি মানুষের সঙ্গে মিশেছি, সে মানুষের সঙ্গে হয়তো আমার এখন আর রিলেশন নাই, কিন্তু এই মাটির সঙ্গে আমার রিলেশন রয়ে গেছে। মাটির কাছে আসতে হয়। হয়তো আমার পরিবারের কেউ আসে না এই অঞ্চলে, কিন্তু আমি চেষ্টা করি কখনো কখনো আমার আত্মীয় স্বজন মারা গেলেও আমি আমার মাটির কাছে ফিরে যাই। আমার বাবা বলে গিয়েছিল যে যদি চিলের কানে খবর পাও যে এই গ্রামের কেউ আল্লাহর কাছে চলে গেছে, উপর আল্লাহ তাকে নিয়ে গেছে, অবশ্যই তার জানাজায় হাজির হও। আমিও আজকেও আসছিলাম তেমনই একটা আমার বাড়ির পার্শ্ববর্তী একটা আমার চাচার ছেলে মারা গিয়েছে। আমার চাচাও আমার সমবয়সী, তার ছেলের জানাজা দিতে এসে নিজের মাটির স্বাদ, এই মাটির যে একটা গন্ধ, এটা আসলে এই মাটির গন্ধ অন্যরকম, এই মাটির স্বাদ অন্যরকম। তো অবশ্যই নিজের গ্রামকে ভুলে যাবেন না। মানুষের জন্ম নিয়েছে, মৃত্যু বরণ করতে হবে। অবশ্যই আপনি যদি আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, তাদের বিপদে আপদে পাশে থাকেন, এই দুঃখের দিনগুলোতে এসে পাশে দাঁড়ান, আপনি প্রকৃত মানুষ। মাটির কথা মনে রাখবেন, আমরা সবাই মাটির মানুষ, মাটির প্রেমে পড়ে আছি। সবাই ভালো থাকবেন। ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আমার এই শৈশব জড়ানো মাঠে অবশ্যই আপনাদের কমেন্ট প্রত্যাশা করি। সবাই এমআর ফ্যামিলির সঙ্গে থাকবেন, এবং এমআর ফ্যামিলি একটা বিশ্বাসের নাম, আস্থার নাম। আপনাদের যে কোনো প্রয়োজনে এমআর ফ্যামিলি পাশে আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।